আমি একজন প্রবাসী সন্তান এবং প্রবাসীর ভাই। সেই জায়গা থেকে আমি বলতে পারি আমি প্রবাসীর সন্তান এবং ভাই হিসেবে গর্ববোধ করি। আমি সবসময় তাদের সেলুট জানাই যারা প্রবাসে আমাদের জন্য আত্মত্যাগ করে নিজের জীবনের সুখ বিসর্জন দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় পরিবারকে না দিয়ে নিজে আত্মত্যাগ করে আমাদের জন্য উপার্জন করেন এবং আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। বলা চলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের উপার্জনের বিনিময়ে আমরা ভালো আছি, ভালো থাকি। মহান রব যেন প্রবাসী ভাইদের এই আত্মত্যাগকে কবুল করেন এবং তাদের যে শ্রম মেধা আমাদের জন্য বিলীন করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ইহকালীন এবং পরকালীন উত্তম যাজা দান করেন। আপনারা যারা আজকে প্রবাসী ভাইরা এখানে একত্রিত হয়েছেন, আপনাদেরকে সম্মাননা দেয়া হবে। আসলে এটা হচ্ছে আমাদের একটি আবেগের জায়গা থেকে আপনাদেরকে সম্মাননা দিচ্ছি। মূলত আপনারা যে কাজটি করছেন এর বিনিময় মহান রাব্বুল আলামিন আপনাদেরকে দিবেন। পারিবারিক জীবনে একজন প্রবাসী তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে থাকেন। তার জীবনের শুরুতেই তার স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায়। সে প্রবাসে যে আমাদের স্বপ্নগুলো বোনেন, পরিবারের স্বপ্নগুলো বোনেন, মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, বোনের স্বপ্ন, ভাইয়ের স্বপ্ন, এমনি করে তার আসলে মানুষের চাহিদা পূরণ করতে করতে তার জীবনের যে সময়টুকু তার আনন্দ, যে সময়টুকু তার চাওয়া পাওয়ার, সেই সময়টুকু কেটে যায়। তারপরও একজন প্রবাসীকে আপনি যখনই ফোন করে জানতে চাইবেন কেমন আছে, একদম সহজ সরল ভাবে বলে দেবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার ত্যাগ, তার কষ্টের কথা কখনো প্রকাশ করে না, ঠিক না? আমাদের প্রবাসী ভাইরা তাদের ত্যাগ এবং কষ্টের কথা যদি স্বীকার করতো বা বলতো, আসলে কোনো মা বা কোনো বাবা তার সন্তানকে স্বইচ্ছায় প্রবাসে পাঠাতেন না, কারণ প্রবাস জীবনটা সত্যিকার অর্থেই কষ্টের। আমি আমার ব্যক্তিগত যে আমার পারিবারিক যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই। করোনাকালীন সময়ে আমার ভাই করোনা আক্রান্ত হন। উনি জার্মানিতে ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর ওনাকে স্বাভাবিক কারণেই জার্মানির মতো উন্নত রাষ্ট্র, সে তো আর রুমে রেখে চিকিৎসার সুযোগ নেই। ওরা কল করছে, ওনাকে হসপিটালে নিয়ে গেছেন। তো ওনার সাথে আমাদের কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। হায়াতে বেঁচে আছে বিদায় আলহামদুলিল্লাহ ওনার সাথে আমাদের দেখা হয়েছে। যদি আল্লাহ তাআলা এখানে ওনার মৃত্যু কবুল করতেন তাহলে ওনার সাথে হয়তো আমাদের দেখা নাও হতে পারতো। তা আপনি কত বড় আত্মত্যাগ আপনি চিন্তা করেন। অনেক প্রবাসী ভাই তার মার মৃত্যু হয়েছে, বাবার মৃত্যু হয়েছে, আপনজন দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের সাথে দেখা করার তার সুযোগ হয় নাই, কথা বলার সুযোগ হয় নাই। কত আক্ষেপ থাকে না? মায়ের সাথে আনন্দ করবে, ঈদ আনন্দ করবে, বাচ্চাদের নিয়ে ঈদ আনন্দ করবে, অনেক আনন্দ তাদের জীবন থেকে মিশে যায়। কিন্তু তারা তারপরও তাদের ত্যাগের বিনিময়ে আমাদেরকে ভালো রাখে। আর বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক যারা করছেন, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করছি, আমরা বুঝতে পারি যে আমাদের যত কাজ, যত কিছু আমরা বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় চলে আসে আমার প্রবাসী ভাইরা আছে। প্রবাসী ভাইদেরকে যদি আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি, প্রবাসী ভাইরা ইনশাআল্লাহ আমাদেরকে সহায়তা করবেন। তো এইভাবে করে অনেক কাজ আমাদের হয়ে থাকে। রিসেন্ট আমি আমার এলাকার কথা বলছি, ধনুয়াখোলা প্রবাসী ফোরাম, আমাদের এক অমুসলিম ভাই মুসলিম হয়েছেন। আমরা বললাম যে আমার প্রতিবেশী হিসেবে আমরা কি দায়িত্ব পালন করতে পারি। তো প্রবাসীদের সাথে পরামর্শ করলাম, সীমিত সময়ের মধ্যে তারা 3.5 লক্ষ টাকার একটি অনুদান ওই প্রবাসী নো মুসলিম ভাইকে দিয়েছে। এটা প্রবাসীদের পক্ষেই সম্ভব। এমন অসংখ্য কাজ যারা প্রবাসীরা করছেন, প্রতিনিয়ত করছেন। আসলে আপনি কয়টি উদাহরণ তুলে ধরবেন? প্রতিনিয়ত আপনি কাজের ক্ষেত্র তুলে ধরতে গেলেই প্রবাসীদের অবদানই আপনি বেশি খুঁজে পাবেন। সে কারণে আমি বলছি, কষ্টের জায়গা থেকে বলি, আফসোসের জায়গা থেকে বলি, আমরা কিছু অভিভাবকরা রয়েছি, আমাদের মা বাবা রয়েছেন, তারাও কিন্তু প্রবাসীদেরকে বিশেষ বিশেষ কাজে ঠকিয়ে থাকে, তাদের প্রতি অন্যায় করে থাকে, তাদের ন্যায্য হকটা তাদেরকে দিতে চায় না। আবার কিছু ভাই তাও তাদের সাথে ঠিকভাবে তাদের আয়ের উপার্জনের সঠিকভাবে ব্যয় করে না। আবার কিছু ক্ষেত্রে প্রবাসী ভাইদের স্ত্রীরাও সেই ক্ষেত্রে কিছু সবাই তো আর একরকম না। কিছু মানুষ, কিছু
বোন আছে তারাও স্বামীদের ঠকিয়ে থাকে। সব মিলিয়ে প্রবাসীদের বিশ্বাসের জায়গাটাতে আমরা অনেক খেলা করি, যেটা আসলে মোটেও ঠিক নয়। আমি সকলের কাছে উদারত আহ্বান জানাবো, প্রবাসী ভাইরা যেমন আমাদেরকে আত্মত্যাগ করে আমাদেরকে ভালো রাখার জন্য নিজেকে বিসর্জন দিচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সকল প্রবাসী ভাইদের সম্মানের জায়গায় রাখা। প্রবাসী ভাইরা আমাদের জন্য যতটুকু করছে আমরা ততটুকু কখনোই পারবো না, তবে তারা যেন কখনো আমাদের থেকে না ঠকে, তারা যেন কখনো হতাশায় না ভোগে, তারা যেন তাদের ত্যাগের বিনিময়ে আমাদের কাছে ভালোবাসাটুকু পায়। আমি সকলকে এই উদারত আহ্বান জানাই আজকের এই প্রোগ্রাম, এত সুন্দর আয়োজন, যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।